আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সুন্দর একটি বিকেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগতম। তো আমি সবুজের মাঝে একটু হাঁটাহাঁটি করতেছি। তো এই জায়গাতে এসে একটু সবুজ সবুজ কথা বলা উচিত। যারা ফ্রিল্যান্সিং করবেন ভাবছেন বা অনলাইনে কিছু করবেন চিন্তা করছেন, অথবা যে কোনো কেরিয়ারে যদি আপনার ভালো করতে চান আপনি, তাহলে আসলে স্বপ্ন দেখাটা অনেক জরুরি। স্বপ্ন বাস্তবায়ন করা তো পরে, আগে স্বপ্নটা দেখা। সেই স্বপ্নটা এরকম, অবশ্যই বাস্তবসম্মত স্বপ্ন হইতে হবে। আপনার সময়, আপনার আপনি যেখানে থাকেন ওইখানের পরিবেশ সব কিছু মিলিয়ে আপনি স্বপ্ন বুনবেন। এই স্বপ্নটা দেখার পরে সব থেকে গুরুত্বপূর্ণ, এবং এই ভিডিওর টপিকই হচ্ছে সময় ভাই। হ্যাঁ, সময়, সিরিয়াসনেস, আর হচ্ছে মানে লক্ষ্যের পানে ছুটে চলা আর কি। সো ওই যে বলে না যে আপনি ঘুমানোর পরে যে স্বপ্নটা দেখেন ওইটা স্বপ্ন না, মেইন এটা বোধহয় এপিজে কালাম আজাদের একটা উক্তি ছিল। ওনার কথাটা অবশ্যই বাস্তব। আপনি আসলেই ঘুমায় ঘুমায় তো স্বপ্ন দেখলে হবে না, বাস্তবে স্বপ্ন দেখতে হবে। তো আমি আমার একটা মানে কাজ শেখার কথা বলি। সো আমি একটা স্কিল ডেভেলপ করার জন্য আমি টার্গেট নিলাম, টাইম ফ্রেম বাঁধলাম যে আমি এত সময়ের ভিতরে শিখব। তো এই যে একটু বসে এখানে বসে বসে কথা বলি, তো আমি ভাবলাম যে মানে আমার কাজটা শিখতে হবে। তো ধরেন আমি ফটোশপের কথাই চিন্তা করি, হ্যাঁ, অথবা অটোক্যাড মনে করেন, হ্যাঁ, বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশনের সাথে যেহেতু আছে এটা দিয়ে উদাহরণটা দেই। তো অটোক্যাড সফটওয়্যারটা আমি প্রথম দিন যেদিন আমি এটার বিভিন্ন টুল আছে, হ্যাঁ, টুলগুলা যখন আমি দেখলাম, তো আপনার টুলগুলা যখন আমি দেখছিলাম বা এই টুলগুলা দিয়ে কিভাবে মানে কাজ শুরু করা যায় ওইগুলা যখন দেখছিলাম, প্র্যাকটিস করছিলাম, তখন ওই রাতে মানে আমি এত সিরিয়াস ছিলাম, বিশ্বাস করেন ওই রাতে আমি সারা রাত্রি আমার এই মানে একটা ট্রমার মধ্যে ছিলাম আমি আসলে। মানে ওই রাত্রে মানে প্রপারলি ঘুমটাও হয় নাই আমার কাছে। সারা রাত্রই আমি ধরেন ওই টুলগুলা কিভাবে কাজ করে কিভাবে করছিলাম, এইগুলা নিয়ে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। মানে আমরা স্বপ্নের ভিতরে দেখি না যে একটা বিষয় নিয়ে খুব সিরিয়াস থাকলে ওইটাই আবার রাত্রে দেখি, এরকম আর কি। এই উদাহরণটা দিলাম আমি কতটুকু সিরিয়াস ছিলাম, সিরিয়াসনেস কতটুকু থাকতে হবে এটা আপনাদেরকে বোঝানোর জন্য, যে আসলে ওইভাবেই সিরিয়াস হতে হবে আর কি। হ্যাঁ, আপনার টাইম ম্যানেজমেন্টটা ওইভাবে করতে হবে যে আমাকে এইখানে যাইতেই হবে, হ্যাঁ, এটা আমার শিখতেই হবে, এটা আমার করতেই হবে। যদি এরকম টার্গেট নিতে পারেন তাইলে ইনশাল্লাহ যে কোনো কাজে খুব দ্রুত সফলতা পাওয়া যায়। তবে রিজিকের ব্যাপার স্যাপার তো সেইখানে আল্লাহর কাছেও বলতে হবে যে আল্লাহ আমাকে রিজিক দাও, বারাকা দাও, খুব কম সময়ে যাতে আপনার হয়ে যায় এটাও ওনার কাছে চাইতে হবে। ঠিক আছে? তো আমার কাছে মনে হয় যে আপনি যদি সময়টাকে ম্যানেজ করতে পারেন খুব প্রপারলি, তাহলে এত সময় লাগে না, যে কোনো কঠিন কাজও খুব সহজেই মানে আয়ত্ত করা যায় এবং ওইটাতে ভালো করা যায় আর কি। ঠিক আছে? তো ছোট্ট এই ভিডিওতে আমি যেটা বলার চেষ্টা করছি যে আসলে আমরা অনেকেই অনেকভাবে চেষ্টা করছি অনেক জায়গাতে, কিন্তু ওইভাবে সিরিয়াস না। সিরিয়াসনেসটা থাকতে হবে। সময়টাকে প্রপারলি মেনটেন করেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো কিছু হবে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত।